আমরা জানি কোনো মেয়েদের হলে রাত 10টার পরে প্রবেশ করা যায় না এবং রাত 10টার পরে সেখান থেকে বের হওয়া যায় না। কিন্তু আমরা দেখেছি উম্মে ফাতেমা সে রাত 1টা 2টার সময় পর্যন্ত মেয়েদের হলগুলোতে প্রচারণা চালাচ্ছে। এমনকি এখানে প্রথম কথা হলো এত রাত পর্যন্ত অন্য একটা হলের মেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত নিয়ম চালু হওয়ার আগ পর্যন্ত কার জোরে, কার ক্ষমতার জোরে, কার পাওয়ারের জোরে সে এখানে রোকেয়া হলের মধ্যে ঢুকে ঢুকে রাত 1টা 2টা পর্যন্ত প্রচারণা চালাচ্ছে। তাহলে কি উম্মে ফাতেমা কি কোনো কারো এজেন্ট কিনা, উম্মে ফাতেমা কারো প্রতিনিধিত্ব কিনা, অথবা প্রশাসন কি এটা ধরেই নিয়েছে কিনা যে তারা উম্মে ফাতেমাকে বিপি হিসাবে নির্বাচিত করে আনবেন? যেই কারণে নিয়মের প্রতি বিদ্যাঙ্গুলি দেখে রাত 1টা পর্যন্ত তাকে মেয়েদের হলগুলোতে প্রচারণা করার সুযোগ দিচ্ছে। আমরা মনে করছি এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন এবং গতকাল রাতে এই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে তাদের কোনো বিবৃতি দেয়নি, তাদের কোনো পদক্ষেপ ঘোষণা করেনি। আমরা মনে করছি এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নিরপেক্ষ অবস্থান সেই অবস্থান কিন্তু তারা ধরে রাখতে পারছে না। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন ছাত্রদল প্যানেল থেকে সেখানে যে বিবি প্রার্থী আছেন আবিদ, তিনি কিন্তু এই কয়েকদিন স্পষ্টভাবে তার প্রচারণা চালিয়েছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গিয়ে প্রচারণা চালিয়েছেন, যেটা স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। এবং আরো বড় কথা হলো যে পাঠ্যকক্ষগুলো আছে হলের, সেখানে নির্বাচনের কোনো প্রচারণা কিংবা কোনো সেখানে কথা বলা স্পষ্টভাবে নিষিদ্ধ। কিন্তু আমরা এই টানা কয়েকদিন ধরে দেখছি তিনি এবং তার প্যানেলের অনেকেই বিভিন্ন হলের পাঠকক্ষগুলোতে গিয়ে ভোট চাচ্ছে এবং তাদের সাথে খুব কুশল বিনিময় করছে। এখন এতগুলো বিষয়, সেই বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তাদের কোনো উদ্যোগ কিন্তু নিচ্ছে না। এবং ছাত্র শিবিরের যে প্যানেল আছে সেই প্যানেলকেও আমরা দেখেছি তারা প্রতিদিন ঘোষণা দিয়ে দেয় যে আজকে আমরা মসজিদের সামনে প্রচারণা করব, আজকে আমরা কলাভবনের সামনে প্রচারণা করব। তো এরকম প্রচারণা করার যদি নিয়ম থাকে তাহলে নির্বাচন কমিশন কেন আমাদেরকে, অন্যদেরকে কেন প্রচারণা করতে নিষিদ্ধ করলো? তো এই স্পষ্টভাবে এই এতগুলো কেস আমরা যে বললাম, এতগুলো আচরণবিধি লঙ্ঘন করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সেটা নিন্দা জানিয়ে রাখলাম এবং এটাও জানিয়ে রাখলাম ছাত্র দলের প্যানেল থেকে যিনি জিএস প্রার্থী ছিলেন তিনি ফর্ম তোলার দিন মিছিল নিয়ে গেছেন, স্লোগান দিয়েছেন, হাততালি দিয়েছেন, যেটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এবং এটা আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি, জানানো সত্ত্বেও তারা এখন পর্যন্ত কিন্তু কোনো পদক্ষেপ ছাত্র দলের যে যিনি জিএস প্রার্থী আছেন হামিদ, তার বিরুদ্ধে কিন্তু তার ব্যাপারে কিন্তু কোনো রকমের পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। আমরা এখনো দেখার অপেক্ষা আছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ অবস্থাটা ধরে রাখে, নাকি আগামী দিনে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় না আসবে, কিংবা আগামী দিনে বিশ্ববিদ্যালয় তারা কোন দলের কাছে, সাদা দল নাকি নীল দল, কোন দলের হাতে বিশ্ববিদ্যালয় ক্ষমতা তারা তুলে দেবে তারই একটা পায়তারা হিসেবে, তারই একটা পরিকল্পনা হিসেবে ডাকসু আয়োজন তারা করছে। সেই কনসার্ন আমরা এখানে জানিয়ে